ওকে। সো আজ হচ্ছে দার্জিলিংয়ে আমাদের ফার্স্ট ডে ওয়ান। আমরা সকালবেলা এসে একদমই রেস্ট করিনি, জাস্ট ফটাফট সবাই ফ্রেশ হয়ে গেছিলাম, কারণ 4জন লোক একটু টাইম লেগেই যায়। ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। তখন মোটামুটি 11টা মতো বাজছিল। আর আমাদের হোটেলটা ম্যাল থেকে একদমই কাছে ছিল, দুটো রাস্তা ছিল, একদিক দিয়ে অনেকটা উঁচুতে থাকলেও পেছন দিকে একটা রাস্তা ছিল, সেটা থেকে ভীষণই কাছে। ফাইনালি ম্যালে পৌঁছে গেছি। আর জায়গাটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম কেভেন্টার্সে। আর আমি এর আগেও অনেকবার দার্জিলিং গিয়েছি, কিন্তু কেভেন্টার্সে কখনো যাওয়া হয়নি। তো এবার আমি ভেবেইছিলাম যে আমি একদিন হলেও কেভেন্টার্সে ব্রেকফাস্টটা ট্রাই করব। অনেক শুনেছি এখানকার সম্বন্ধে, তো খুব ইচ্ছে ছিল ট্রাই করার। তো এখানকার এই যে সাইডে আমরা বসেছিলাম সেটা নিউ করেছে, আগে তো তোমার ওই রুফে কিছু ছিল না, ওপেন ছিল। তো এদিকটাও ভীষণই সুন্দর, পুরোটা ফুল দিয়ে সাজানো। আর আমরা এখানে তোমার ওই চিকেন প্ল্যাটার যেটা হয় সেটা অর্ডার করেছিলাম। ওদিকে ছিল তোমার ব্রেক টোস্ট ছিল, আর আমি নিজের জন্য অর্ডার করেছিলাম একটা হট চকলেট আর একটা কফি। বাকি 3টে কফি ছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া সেরে এবার আমরা এখানে ক্যাব বুক করছিলাম। ক্যাব তো না, ওখানে যারা লোকাল গাড়ি চলে। আমরা পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে তো পার্সোনাল গাড়ি চলতে দেবে না আমাদের, তো আমাদের গাড়িটা আমরা পার্কিংয়ে পার্ক করে রেখেছিলাম। তো ফাইনালি একটা দুটো গাড়িতে কথা বলার পরে আমরা যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল রোপওয়ে যাওয়ার, বাট আনফর্চুনেটলি সেদিন কোনো একটা কারণে আমাদের রোপওয়েটা হওয়া পসিবল হয়নি। তো কোথায় যাব করতে করতে ফাইনালি ঠিক করলাম আমরা যাব লেপচা জগৎ। আমি এর আগেও লেপচা জগৎ গিয়েছি, ওখানে স্টেও করেছি, বাট আমার মা বাবার দেখা হয়েছিল না, ভাইয়ের তো ফার্স্ট টাইম। তো ভাবলাম সেখানেই ঘুরে আসি। আর জায়গাটা এতটাই সুন্দর, একবার কি বারবার যেতে পারি। অ্যান্ড ফাইনালি লেপচা জগতে যখন গেলাম সেখানে দেখলাম প্রচুর ট্যুরিস্ট এসেছে, কিন্তু ঠান্ডাটা আমি লাস্টে যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম তার থেকে অনেকটা কম। আর ওখানে পৌঁছে তো সত্যি মানে মনে হচ্ছিল না যে আমি ফার্স্ট টাইম এর আগেও এসেছি, এটা আমার সেকেন্ড টাইম, বোর হয়ে যাব এরকম কিচ্ছু না। যতবার মানে দেখছিলাম না প্রতিটা স্পট মনে হচ্ছিল নতুন দেখছি, এতটাই ভালো এক্সপিরিয়েন্স, এতটাই সুন্দর লাগছিলো। আর মা তো এখানে এসে ভীষণই খুশি হয়েছিল, জায়গাটা সবার ভীষণ পছন্দ হয়েছে, মানে এত বড় বড় পাইন গাছ, ভীষণই সুন্দর। এর আগে এরকম ফরেস্টে যেহেতু যাইনি, মেইন দার্জিলিংটাই ঘুরেছিলাম বলে এসব বাবা মারও দেখা হয়েছিল না। আর এই জায়গাটা এতটা স্লিপ করছিল আসার সময়, মা নিজ থেকেই বলছিল যে দেখে শুনে আসা। এখানে আমার ভাই নিজের ভাইয়ের কর্তব্য পালন করার জন্য আমার হাতটা ধরেই নিজে ফোনে কথা বলতে বলতে আমার হাত ধরে আমাকে নামাচ্ছিল। কিন্তু আমরা বেশি ওপরে যাইওনি, মোটামুটি ওপরে গিয়েছিলাম, কারণ অতটা হাঁটা সত্যি পসিবল নয়। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম লেপচা জগতেরই আরেকটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে লেপচা জগৎ ভিউ পয়েন্ট। জানি না এখানে সবাই গিয়েছো কিনা, বাট এটাও প্রচুর উঁচুতে, মানে প্রচুর উঁচুতে। আর এবার তো দুটো জায়গাতে আমাদের কাছে টিকিটও করেছিল। লাস্ট টাইম আমি যখন গিয়েছিলাম তখন কোনো টিকিট লাগেনি, আমি একটু অবাক হলাম, বাট যাই হোক কিছু করার নেই। ফার্স্টে বাবা মাকে বলছিলাম যাবে কিনা, তো সবাই বলে এসেছি যখন তো যাবই। এতটা ক্লান্ত লাগছিল না, আর উঠতে পারছিলাম না, লিটারালি হাঁপাচ্ছিলাম। আর এই ছেলেটা জানি না কেন সারাক্ষণ চুলে কে হাত দেয়, আমি তো মেয়ে হয়ে বোধহয় এত চুলে হাত দিই না, মেবি জানি না। যাই হোক, তো ওখানে পৌঁছতে পৌঁছতে আমরা এতটাই হাঁপিয়ে গেছিলাম, কিন্তু আমার যেহেতু দেখাচ্ছিল আমি জানি ওখান থেকে ভিউটা ঠিক কতটা সুন্দর লাগে, তাই হাল ছাড়িনি, যাচ্ছিলাম। আর ফাইনালি যখন পৌঁছলাম এই হচ্ছে ভিউ। এখান থেকে না পুরো দার্জিলিং শহরটা দেখা যায়, বাট আমরা যখন গেলাম তখন মানে মেঘ ছিল, পুরোটাই মেঘ হয়েছিল, পুরো ট্যুরেই আমরা মোটামুটি মেঘলা পেয়েছি। বাট আদারওয়াইজ আমি রাতেও থেকেছি, রাতের বেলা এইসব জায়গা থেকে দার্জিলিংটা ভীষণই সুন্দর লাগে। তারপর ফাইনালি ওখানে ঘুরে টুরে আবার ফিরে এলাম, কারণ ভীষণই টায়ার্ড লাগছিল অবভিয়াসলি, সারা রাত মোটামুটি না ঘুমানোই ছিল। আবার রাত্রেবেলাও ভেবেছিলাম একটু টুকটাক দার্জিলিংয়ে ম্যালটা ঘুরবো, কারণ পরের দিন আমাদের আবার বেরিয়ে যেতে হতো। তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমি বলছি না, আমরা মানে ভীষণই মানে মেঘলা ওয়েদার পেয়েছি। তারপর ফাইনালি ম্যালের কাছে যে বাঙালি রেস্টুরেন্টগুলো আছে ওখানে এক জায়গায় খেতে এলাম, কারণ ভীষণই খিদে পাচ্ছিলো, কারণ হেভি কেভেন্টার্সে যা খেয়েছি তারপর হেভি বিশাল কিছু যে খেয়েছিলাম তা নয়। তো আমরা এখানে ডিসাইড করছিলাম কি খাবো না খাবো। এখানে মোটামুটি অনেক কিছুরই অপশানস ছিল, তোমার থালি থেকে শুরু করে বিরিয়ানি এভরিথিং এখানে ছিল। তো মেনু কার্ড দেখার পর ডিসাইড করে আমরা খাবার নিলাম। আমরা এখানে বাবা একটা পুরো ভেজ থালি আর অমলেট নিয়েছিল, আর আমরা এখানে ভেজ পোলাও, একটা বিরিয়ানি, একটা পনির কড়াই পনির আর পনির মাখনি কড়াই পনির ছিল আই গেস। খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসে রেস্ট করে নিয়েছিলাম মোটামুটি 1-1.5 ঘন্টা। তারপর উঠে আবার রেডি হয়ে পড়েছি,
কারণ হাতে যেহেতু প্রচুর সময় নিয়ে যায়নি, তো সবগুলো জায়গায় মোটামুটি একটু তো ঘুরতেই হবে না। তো সেই জন্য আর কি সেজে গুজে একদম রেডি হয়ে চলে গেছিলাম ম্যালে। অ্যাজ ইউজুয়াল যখনই আসি তখনই এত ভিড়। স্টিল আমি লাস্ট ইয়ার আরও বেশি ভিড় পেয়েছিলাম, কারণ আমি লাস্ট ইয়ার দুবার গিয়েছি, ফেব্রুয়ারিতে একবার, এপ্রিলে একবার। এপ্রিলে ভীষণ ভিড় ছিল, সেই তুলনায় ভিড়টা আমার একটু কম লেগেছে, জানি না হয়তো সেই সময় কম ছিল। তো তারপর গিয়েছিলাম গ্লেনারিজে। সেখানে আমরা মানে কি আর বলবো, মানে ঠিকঠাকই এক্সপিরিয়েন্স ছিল। একটা যাই হোক টুকটাক খেলাম, বাট ওখানকার ফ্রেঞ্চ ফ্রাইস আমার ভীষণ ব্ল্যান্ড লেগেছিলো। বাট যাই হোক মানে খেতে খেতে ওখানকার ভিউটা বেশ দেখার মতো, বাবা মারও একটা এক্সপিরিয়েন্স হলো। তারপর মেলে এসে কিছুক্ষণ একটু কেনাকাটি করছিলাম টুকটাক। আর যে দোকানটাতে দেখছিলাম না তখন মানে একটু প্রাইসটা হাই লাগছিলো, আর তখন মোটামুটি সমস্ত দোকান বন্ধ হয়ে গেছিলো, কিছু করারও ছিল না, গিফট পারপাস টুকটাক জিনিস কেনার ছিল। আর একদম ফেরার সময় দেখলাম যে মোমো বিক্রি হচ্ছে, যেটাকে দেখে আমি আর রেজিস্ট করতে পারিনি। ফার্স্টে 1 প্লেট নিয়ে খেলাম, দিয়ে ওখান থেকে 4 জনই খেলাম আমরা, যেটা খাওয়ার কথা ছিল না একদমই। দিয়ে সেকেন্ড প্লেট আবার নিয়ে আমি আর ভাই খেলাম। অ্যান্ড মোমোটা ভালো ছিল, বিশাল কিছু হাইফাই আমি বলবো না, কারণ লেকচা জগতেও মোমো খেয়েছিলাম, সেটা আমার একদম ভালো লাগেনি, মায়েরও ভালো লাগেনি। বাট এটা তার থেকে অনেকটাই ভালো ছিল। দিয়ে আমার তোরা খিদে ছিল না, তাও রাতে ডিনারের জন্য আমরা আবার যেখানে দুপুরে গিয়েছিলাম সেখানেই গেলাম। আর রুটি আর তড়কা অর্ডার করেছিলাম, বাট তড়কাটা ভীষণই ঝাল ছিল। ওভারঅল ওখানে খাবার দাবার ভীষণ ভালো, কিন্তু তড়কাটা খুব ঝাল ছিল। আর আমি ঝালটা একটু কম খাই, অতটা প্রেফার করি না, নাকি আমি কমই খাই ঝালটা। তো এইভাবেই খাওয়া দাওয়া করে আজকের দিনটা শেষ করলাম। কালকে আবার একটা নতুন ডেস্টিনেশানে যাব, সেই ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো। হোপফুলি তোমরা সেটাকেও পছন্দ করবে, এটাকেও ভালোবাসা দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও কোনো একটা এক্সাইটিং ভ্লগে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এখন টাটা, টিল দেন টেক কেয়ার, বাই।